রাহমাতুল লিল আলামিন বলে, 24 ঘন্টার ভিতরে আমি নবীজিও বলি, আল্লাহ তুমি আমাকে ঈমানি মরণ দিও, আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিও। আল্লাহ তোমার কাছে আমি শাহাদাতের মরণ চাই। আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিল্লাহ। রাসূল বলে, ভালো মৃত্যুর জন্য আমিও আল্লাহর কাছে দোয়া করি, ভালো মরণের জন্য তোমরাও আল্লাহর কাছে দোয়া করবা, জান্নাতি মরণের জন্য তোমরাও আল্লাহর কাছে দোয়া করবা, ঈমানি মরণের জন্য তোমরাও আল্লাহর কাছে দোয়া করবা। আমরা কেউ ভালো মরণের জন্য দোয়া করি না, আমার আপনার মরণ যেন ঈমানি মরণ হয় সেই জন্য দোয়া করি না। আমি আপনি যদি সুদ ঘুষের অবস্থায় মারা যায়, জিনার অবস্থায় মারা যায়, জাহান্নামী অবস্থায় মারা গেলাম, জাহান্নামের ভিতরে যাওয়ার পর পর আল্লাহর আযাব আমাদের সাথে সাক্ষাৎ করবি। সেই জন্য নবী সুলাইমান বলে, ও আজরাইল, দুনিয়াতে থাকার আমার সুযোগ নাই, থাকতে পারবো না আমি জানি, তবে দুনিয়াতে থাকার আমার শখ নাই। এত দুনিয়ার বিশাল বাদশাহী আমি করলাম, দুনিয়ার পান থেকে ওপার পর্যন্ত সব বাদশাহী আমি করেছি, জিন জাতিদেরকে কথা শোনাইতেছি, পশু পাখির ভাষা আমি বুঝতেছি। এই মুহূর্তে তুমি আমার জন্য মরণের সংবাদ নিয়ে আসছো, তামাম পৃথিবীর আইকা আল্লাহর সাথে আমি চলে যাব, এটা আমি চাই। আমি মৃত্যুবরণ করতে চাই, হাসি মুখে আমার মাওলার সাথে আমি দেখা করতে চাই। তবে আমি একটা কাজ ধরেছি, আল্লাহর ঘরের বাইতুল্লাহ, মুসলমানদের কিবলা হলো ফিলিস্তিনের এই মসজিদ, মসজিদুল আকসার কাজটা 3 ভাগের 1 ভাগ বাকি আছে, আর 2 ভাগ শেষ হয়ে গেছে। আমি যদি একটু সময় পাই, আমি এই মসজিদের কাজটা শেষ করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর দরবারে বলবো, শুধু বাদশাহী করি নাই, বাদশাহী করি নাই, আল্লাহ তোমার ঘরের কাজ আমি শেষ পর্যন্ত করে আসছি, এতটুকু সুযোগ দাও। আল্লাহ কয়, সুলাইমান গো, তোমার সুযোগ দিব, তবে তোমার রূহ বের করে নিয়ে আসবো। পয়গম্বর সুলাইমান নবীর রূহটা আজরাইল আলাইহিস নিয়ে আসছে। নবী সুলাইমান রূহ বের করার পর নবী সুলাইমানের রূহটা বের করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান পাড়ি দিয়ে যখন নাকি আল্লাহর কাছে নিয়ে গেল, আল্লাহ পাক অর্ডার করে দিলেন ফেরেশতাদেরকে, নবী সুলাইমানের বডিটা তোমরা সুন্দর করে এইভাবে ধরে রাখো, যেই জিন জাতিরা আমার ঘরের কাজ করতেছে তারা যেন বুঝতে পারে নবী সুলাইমান মরে নাই।